Hello, friend. সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আবারও ফিরে এলাম 2.1 অর্থাৎ তোমাদের আজকে নিচের সেটগুলো তালিকা পদ্ধতি প্রকাশ করো এই সম্পর্কে একটু আলোচনা করব। খুবই সোজা অঙ্ক, জাস্ট একটু দেখবে আর ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, তাহলে দেখবা যে একদম তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো কথা না বলে শুরু করি, এবং যারা নতুন আছে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো দেখো এখানে প্রথম কি লেখা আছে। লেখা আছে নিচের সেটগুলো তালিকা পদ্ধতি প্রকাশ করো। তালিকা, হ্যাঁ, তালিকা পদ্ধতি বলছে এটা। তাহলে একটু খেয়াল করবা, তালিকা, সেট, সেট গঠন এগুলো সবই কিন্তু আমাদের। তো যেহেতু এখানে তালিকার কথা বলা আছে, তাহলে আমরা তালিকা নিয়ে একটু কাজ করি। বলা হয়েছে যে এক্স এলিমেন্ট, এটাকে এলিমেন্ট বলা হয়। এন, এন মানে হচ্ছে ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। ইস টু এক্স স্কোয়ার, এটা কি লেস দেন 9, এবং এক্স কিউব গ্রেটার দেন কত, 130। অর্থাৎ এক্স স্কোয়ারের যে মানটা হবে সে মানটা 9 থেকে বড় হবে, হ্যাঁ, এবং এক্স কিউবের যে মানটা হবে সে মানটা হবে কত, 130 থেকে ছোট। তাহলে কথা না বাড়িয়ে দেখো আমরা শুরু করি। তাহলে এখানে আমরা প্রথমে ক নম্বরটা লিখি। ক নম্বরটা দেখো এখানে লেখা আছে, যে যেটা লেখা আছে আমরা সেটা লিখলাম, তারপরে তুমি লিখলা যে অর্থাৎ এখানে যেটা লেখা আছে এটা প্রথমে লিখবা, হ্যাঁ, ক নম্বরে যেটা লেখা আছে লিখবা। লেখার পরে সুন্দর করে এটা 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 লেখা শেষ করলা। লেখার পরে শেষ করে তারপরে এটা লিখবা আছে কেমন, দেওয়া আছে লিখবা, এখানে দেওয়া আছে, দেওয়া আছে, হ্যাঁ, এটা লিখবা। দেওয়া আছে লিখে এটা এখানে লেখার পরে শুরু করবে লেখা, যে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ, লিখবা যে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়, 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট, এবং ঘন 130, এখানে 130 দেওয়া আছে, 130 অপেক্ষা অপেক্ষা ছোট তাদের সেট, তাদের সেট। এটা লেখার পরে সরাসরি তুমি শুরু করে দেবা। এখানে এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তুমি ধরবা, যে এখানে এন মানে ন্যাচারাল নাম্বার। তুমি পরপর ক্রমিক সংখ্যা ধরে নিলা, যে 1 2 3 4 ডট 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 ধরে পাই, হ্যাঁ। ধরে পাই বলতে এটা তুমি জাস্ট এটা ব্র্যাকেট দিলা। এরপর তুমি শুরু করলে দেখো এক্স এর মান, এবার এক্স এর মান তুমি 1 2 3 4 পরপর করে নিবে। তাহলে এক্স এর মান যদি তুমি প্রথমে অন নাও, তাহলে হিসাব অনুযায়ী কি আসে একটু খেয়াল করো। এক্স এর মান অন হলে, খেয়াল করো, তাহলে মূলত প্রথম আছে এক্স স্কোয়ার, আমার এখানে প্রথম আছে আমার কি এক্স স্কোয়ার। যদি আমার এক্স স্কোয়ার হয় তাহলে একটু খেয়াল করো, এবার অনের পরে যদি তুমি আহ, মানে এক্স এর মান যদি তুমি ওয়ান ধরো, তাই না, এক্স এর পর যদি ওয়ান ধরো তাহলে ওয়ান এর পর যদি স্কোয়ার দাও তাহলে কি আসতেছে, এখানে ওয়ানই আসতেছে। ওয়ান ছাড়া তো অন্য কিছুই আসতেছে না, তাই না, ওয়ান ছাড়া আর কিছুই আসতেছে না, তার মানে এখানে তুমি কি লিখতে পারো, ওয়ান, হ্যাঁ, ওয়ান। দেখো এখানে কিন্তু তুমি এখন এখানে যে চিহ্নটা আছে লেস দেন, এই লেস দেন চিহ্নটা দিবা, হ্যাঁ, দেওয়ার পরে 9টা লিখবা। দেখো না, 9 বড় না 1 বড়, অবশ্যই এখানে তোমার কি হবে, এখানে কিন্তু 9 অবশ্যই বড় হচ্ছে, তার মানে এখানে এটা হবে না, হ্যাঁ, এটা না হবে। এবং এবং এখানে এক্স কিউব, হ্যাঁ, এক্স কিউব সমান সমান, দেখো এক্স কিউব তার মানে ওয়ানের পর যদি তুমি এক্স কিউব করো তাহলে ওয়ানই হচ্ছে, এটাও ওয়ান হচ্ছে, তাহলে ওয়ান, এটা দেন আছে 30, 133। তার এটা কিন্তু বড়, এটা কিন্তু সঠিক আছে, হ্যাঁ, এটা সঠিক আছে। এবার এক্স এর মান আবার 2 ধরো, এক্স সমান সমান 2 হলে সে একই রকম দেখো। তাহলে এক্স স্কোয়ার উপর যদি 2 দেই আমি, 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণে কত আসতেছে, 2 দুগুণে 4, তাহলে 4 দেন 9, তার মানে এইটাও কিন্তু কি হচ্ছে না, এটাও হচ্ছে না, এটা কেটে দেবো। এবং এবং এক্স কিউব দেখো, 2 এর পর যদি এই কিউব দেই তার মানে এক্স এর মান এটা, এক্স এর পর কিউব আছে, 2 এর পর কিউব হলে দেখো এখানে 8 আসে, তাহলে 8, দেখো 8, এটা তাহলে হচ্ছে 130। তাহলে এটা সঠিক আছে। এবার এক্স এর মান আবার ধরো কি, এক্স এর মান 3 হলে আবারও এক্স স্কোয়ার, তাহলে 3 3 কত আসতেছে, 3 3 9। এবার দেখো এই যে 9টা আসছে, 9 কিন্তু এটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে, হ্যাঁ, ইকুয়াল হয়ে গেছে, তার মানে এটা কিন্তু দুইটাই সমান হয়ে গেছে, এটা দুইটাই সমান হয়ে গেছে, তার মানে এটা তো হচ্ছে না। তাহলে এক্স কিউব যদি হয় তাহলে এক্স কিউব 3 এর পরে যদি তুমি এক্স কিউব দাও, তো 3 3 নয়, 3 নং কত আসছে, 27,
27 গ্রেটার দেন হচ্ছে 130, এটা ঠিক আছে। এবার x এর পাওয়ার তুমি 4 ধরো, তাহলে 4 ধরলে এইবার দেখো, এইবার কিন্তু 4 ধরলে 4 উপরে কত হচ্ছে 16, এবার কিন্তু এটা কি হচ্ছে, এইবার কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু বড় হচ্ছে, এবার এটা রাইট হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং x কিউব 4 উপর দিলে হচ্ছে 64, সমান সমান 64, এখানে সবগুলো একটু সমান সমান দিয়ে নিও, আমি সমান সমান দিয়ে নিই বাকিগুলো, 130। ঠিক অনুরূপভাবে তুমি আবারও, হ্যাঁ, আবারও এটা লিখলা, তাহলে x টু দি পাওয়ার, এবার x এর মান যদি 5 হলে, x এর মান যদি 5 হয়, x এর মান 5 হলে, তাহলে প্রথমটা যদি x স্কয়ার হয় তাহলে 5 5 কত হচ্ছে 25, এটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, তার মানে 25, এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, আর নয়, এটা কিন্তু সঠিক। এবং অনুরূপভাবে x কিউব যদি হয় তাহলে দেখো 5 এর পর স্কয়ার হলে 5 কত 25, 5 25 125, 25 এটা দেন 130। বিষয়টা এবার একটু খেয়াল করো, এবার কিন্তু দেখো আমরা আর নিচ্ছি না, দেখো 4 এবং 5 এই দুটা কিন্তু অলরেডি সঠিক, তার মানে তুমি নির্ণয় সেট, অতএব নির্ণয় সেট কত 4 এবং 5, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিবা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার খেয়াল করো, এবার আমি একটু পরেরটায় যাই, দেখো এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা খ নম্বরে আসি। খ নম্বরে ঠিক অনুরূপভাবে তুমি একই জিনিস লিখবা, হ্যাঁ দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, খ নম্বরে তুমি একই জিনিস লিখবা। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা পরেরটা একটু যাচ্ছি, দেখো এখানে কি বলা আছে যে এক্স এলিমেন্ট হচ্ছে জেড, জেড হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ইস টু এক্স স্কোয়ার, লেস দেন হচ্ছে 5, এক্স স্কোয়ার যে মান হবে এটার থেকে 5 এর মানে এটার মান 5 এর থেকে এটার মান বড় হবে, এবং এক্স কিউব এটা হচ্ছে ইকুয়াল অর লেস দেন 36, ইকুয়াল অর লেস দেন 36, এটাকে বলা হয় ইকুয়াল অর লেস দেন 36। তাহলে চলো আমরা একটু, এটা যোগ হতে পারে বিয়োগ হতে, আমরা একটু করে দেখি। তাহলে এখানেও তুমি একই রকম ক নম্বরে যেমন লিখছো, এখানেও ঠিক একই রকম লিখবা। প্রথমে লিখবা যে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, দেওয়া আছে, এটা লিখে, দেওয়া আছে লিখে তুমি এইটা, এটা যেটা আছে সেটা বসিয়ে দেবে, হ্যাঁ বসিয়ে দেবে। এবার বসিয়ে দেওয়ার পরে সুন্দর করে তুমি লিখলা, যেহেতু এটা এটা সেট গঠন আছে, এটা তালিকা পদ্ধতি করতে বলছে, সেট গঠন যেহেতু আছে তালিকা পদ্ধতি করতে বলছে, তুমি লিখবা যে সকল পূর্ণ সংখ্যার বর্গ, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড়, 5 অপেক্ষা বড়, এবং তাহলে এখানে কত আছে 36, হ্যাঁ 36 এর ছোট হতে পারে, ইকুয়াল লেস দেন বললাম, 36 এর ছোট অথবা ছোট হতে পারে, আবার কি হতে পারে, 36 এর বড় হতে পারে বা সমান হতে পারে, হ্যাঁ অথবা সমান সেট, অথবা অথবা সমান, ইকুয়াল আর লেস দেন, সরি বড় হবে না ছোট হবে আর কি, ইকুয়াল আর লেস দেন হবে এটা, আহ, সমান 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 তাদের সেট, তাদের। এখন একটু খেয়াল করি, অর্থাৎ এখানে জেড এর যে মানটা আছে, এখানে কিন্তু জেড আছে যেহেতু, মানে এখানে আগেরটা ন্যাচারাল নাম্বার ছিল, এটা কিন্তু পূর্ণ সংখ্যা জেড, যেহেতু এটা সেট আকারে করতে, সেট ছিল তালিকা পদ্ধতি করতে হবে, তার মানে এখানে তুমি লিখবা যে এখানে, দেখো এখানে জেড সমান সমান, তুমি কি কি ধরবা, তুমি মাইনাস ধরতে পারো, পরপর সিরিয়ালে -3, -2, -1, 0, এই +1, +2, +3, +4 ইত্যাদি ধরে পাই। আচ্ছা, এইবার সরাসরি তুমি অঙ্কে চলে যাবে, এক্স এর মান যদি তুমি প্রথম 0 ধরো, আর যদি 0 ধরো তাহলে দেখো এক্স এর মান 0 ধরলে তুমি তাহলে এখানে সমান সমান এক্স স্কোয়ার সমান সমান 0 এর পরে স্কোয়ার, তার মানে তুমি 0 এর পরে স্কোয়ার হলে তো 0 আসতেছে, হ্যাঁ 0, এখানে কিন্তু 0 কিন্তু 0 থেকে কিন্তু 5 অবশ্যই বড়, তার মানে এটা কাটা যাবে 5, এবং এখানে তোমার আছে এক্স কিউব, তার মানে 0 এর উপর কিউব, হ্যাঁ 0 এর উপর করলে পরে এটাও 0 হচ্ছে, 0 এর সাথে এটা কিন্তু তোমার 0 যদি হয় তাহলে 0 থেকে 36 কিন্তু বড়ই হচ্ছে। এবার x এর মান তুমি অন ধরলা, হ্যাঁ অন, কিংবা তুমি এখানে x এর মান তুমি প্লাস মাইনাস অন ধরো, হ্যাঁ প্লাস মাইনাস অন, প্লাস মাইনাস অন ধরলে পারে, এখানে অন হলে
উপরেরটা একটু লিখে নিলে, ওয়ান হলে তাহলে এখানে আসতেছে এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস ওয়ানের পর স্কোয়ার আর কি, প্লাস মাইনাস ওয়ানের পর কি স্কোয়ার। যদি প্লাস মাইনাস ওয়ানের পর স্কোয়ার হয় তাহলে তোমার এখানে কত আসতেছে, এখানে কিন্তু ওয়ানই আসতেছে, ওয়ানই ধরি আমরা, ওয়ান, তার মানে লেস দেন হচ্ছে 5, তার মানে এটা কিন্তু কাটা যাবে, 5 কিন্তু এখনো বড় আছে। এবং তাহলে এক্স কিউব, তার মানে ওয়ানের পর কি কিউব, প্লাস মাইনাস, তার মানে এটা ওয়ান, লেস দেন হচ্ছে 36, গ্রেটার দেন 36। এবার এক্স এর মান তুমি আবার ধরো 2 ধরো, হ্যাঁ 2 ধরো, তাহলে 2 ধরলে পর 2 হলে দেখো 2 এর পরে স্কোয়ার, তার মানে 2 দুগুণ কত আসছে 4, সমান সমান, তাহলে 2 দুগুণ যদি 4 হয় তাহলে 4, লেস দেন হচ্ছে 5, এটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে, এটা কাটা হয়ে যাবে। এবং এক্স কিউব হলে পারে সমান সমান 4 এর 2 এর উপর কিউব হলে 8 হয়, 8 36। অনুরূপভাবে এক্স সমান সমান 3 ধরো, তাহলে 3 হলে তাহলে এখানে 3 পর স্কোয়ার হলে 3 3 কে 9, দেখো এইটা কিন্তু আবার সঠিক হয়ে যাচ্ছে, হ্যাঁ 3 এর পর 9 হয়ে যাচ্ছে, তার মানে এটা এটা থেকে 5 এর থেকে বড়, এটা একদম রাইট। তাহলে এক্স কিউব যদি হয় তাহলে 3 এর উপরে 27 হচ্ছে এটা, হ্যাঁ 27 কিন্তু ওকে একদম পারফেক্ট আছে। আবার এক্স সমান সমান তুমি 4 ধরো, তাহলে 4 হলে 4 এর উপর স্কোয়ার হলে 4 4 16, এটাও কিন্তু বড় হচ্ছে, আর উপরে 5। এবং এক্স কিউব সমান সমান, তাহলে এক্স কিউব যদি হয় তাহলে 4 এর পরে 64, হ্যাঁ 64 হলে 64, এটা কিন্তু আবার বড় হচ্ছে না, হ্যাঁ এটা কিন্তু 64 হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে এই পাশে চলে আসতেছে, মাইনাস হয়ে যাচ্ছে, 64 এখানে 36। তার মানে মূল বিষয়টা তোমার কি দাঁড়ালো একটু খেয়াল করো। আহ দুঃখিত। আচ্ছা, আহ, আমরা কোথায় করাচ্ছিলাম, তাহলে দেখো 64 থেকে কিন্তু 36 অবশ্যই অবশ্যই কি ছোট আছে। তাহলে তুমি দেখো এটা আমার হচ্ছে না, তার মানে তুমি 4 নিচ্ছ, এটা হচ্ছে না, 3 নিলে কিন্তু তোমার হচ্ছে, হ্যাঁ 3 নিলে তোমার হচ্ছে। যদি 3 নিয়ে তোমার হয় তাহলে তুমি, যেহেতু ক্রমিকের কথা বলা হয়েছে, ক্রমিকের কথা যদি বলা হয়ে থাকে একটু খেয়াল করো, আর যদি ক্রমিকের কথা বলা হয়ে থাকে একটু আহ, খেয়াল করবা। এবার ক্রমিকের কথা বলা হলে এখানে কিন্তু তোমার কত কত আছে, তুমি এখানে কত ধরছিলা, -4 ধরছিলা, -3 ধরছিলা, 3 ধরছিলা, এরকম ধরছিলা। এটা যদি মাইনাস তুমি ধরো, মাইনাসে ধরো, তারপরে কিন্তু মাইনাসের পাশে প্লাস হয়ে যাচ্ছে সবগুলা, তার মানে তুমি মাইনাস ধরলে পারে এটা, তাও কিন্তু হচ্ছে মূলত। তার মানে নিম্ন সেট, অর্থাৎ তোমার নিম্ন সেট এখানে কত আসছে তুমি একটু খেয়াল করো। অতএব নিম্ন সেট, নিম্ন সেট, দেখো নিম্ন সেট কিন্তু -4 আসতেছে, হ্যাঁ তার মানে এটা কিন্তু রাইট আছে, এটা কিন্তু রাইট আছে। তারপরে মাইনাস কত আসতেছে দেখো, -3 আসতেছে, হ্যাঁ -3 আসতেছে। এবার তুমি যদি বলো যে শুধু 3, শুধু 3 দিয়ে তুমি কাজ করো, শুধু 3 দিয়ে কাজ করলে তাও অঙ্ক হবে, তুমি শুধু 3 আসতেছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আছে গ এবং ঘ। তো আমি তোমাদের বেশি সময় নেব না, আশা করি গ ঘ তোমরা নিজেরাই করতে পারবা। তো গ ঘ নিয়ে জাস্ট একদম সেম অঙ্ক, তুমি সেম ভাবে করে ফেলবা। আহ, আশা করি তোমরা এটা পারবে। তো আগামী ক্লাসে আমি 2 নম্বরটা তোমাদের দেখিয়ে দেবো, ক খ দেখিয়ে দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।